আচ্ছা, আপনি যে মহিষগুলো কিনেছিলেন, যে বাচ্চা মহিষগুলো, দাম ছিল কিনা দাম 1,35,000। আপনি এখন যদি হিসাব করা যায় সেগুলো বাজারে এখন, মানে আপনি যে মাপের মহিষ কিনেছিলেন জি। সেগুলো বাজারে এখন কেমন দামের মনে করেন? এখন মেবি 1,10,000। আমরা যে সময় মহিষটা কিনেছিলাম হুম। ওই সময় মার্কেটে দাম ছিল একদম পিক, সর্বোচ্চ। সর্বোচ্চ। শেষ পর্যন্ত শিক্ষা কি পাইলেন যে ছোট মহিষ পালা যাবে না বড় মহিষ পালা যাবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? হয়তো আপনাদের মনে আছে আমি একটা খামারের ভিডিও খুব নিয়মিত করতাম, মহিষের খামার, রনি ভাইয়ের খামার। সে খামারে আজকে আমি অনেকদিন পরে আবার আসছি। ভাইয়ের কাছে আমি বেশ কয়েকবার আসে ঘুরে গেছি, মানে ভাইয়ের সময় মেলেনি, তা আমার সময় মেলে না, যার কারণে ওনার যে মহিষের খামারের লাভ লসের হিসাবটা আপনাদেরকে দেওয়া হয়নি। তো যেহেতু আপনাদের সাথে আমি ভিডিও বানাই, আপনাদেরকে নিয়ে ভিডিও বানাই, আপনাদেরকে আমি বলেছিলাম যে জানাবো, লাভ লস যাই হোক আপনাদেরকে জানাবো। সেটা দর্শক আজকে এই ভিডিও আমি জানাই দেবো ইনশাল্লাহ। তবে শেখার কোনো বয়স নাই, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে শেখা যায়। এখান থেকে আমি যে পরিমাণ শিক্ষা অর্জন করেছি ভিউয়ার্স, এই মহিষের খামার থেকে আমার জীবন সব থেকে বেশি শিক্ষা অর্জন করেছি এই খামারটা থেকে। এই কারণে আমি বেশি শিক্ষা অর্জন করেছি। এই খামারটাতে যে কোয়ালিটির মহিষ ছিল আপনারা দেখেছেন হয়তো, অদাঁত মহিষ ছিল, দাতা মহিষ ছিল, ছোটো মহিষ ছিল, ইভেন মিডিয়াম মহিষ ছিল, বড় মহিষও ছিল। তো মহিষগুলো কেনা হয়েছিল একটা অসময়, মহিষগুলো কেনা হয়েছিল, বিক্রির সময়টা ছিল একটা অসময়। তো বুঝতে পারছেন আসলে রেজাল্টটা কী হয়ে দাঁড়াইছিল। একটা বিশাল অ্যামাউন্ট লসের সম্মুখীন হয়ে খামারিকে। তো খামারির কাছে আমরা জানবো যে কী কারণে লসগুলো করলো, কারণগুলো জানবো। সে বিষয়ে চলুন ওনার সাথে আমরা সরাসরি কথা বলি। ভিউয়ার্স, এই যে আমাদের মহিষের খামারি ভাই, রনি ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আপনার সাথে মানে আমার খুব খারাপ লাগছে যে আপনি আমার ভিডিও দেখে মহিষ পালন করা শুরু করেছিলেন এবং সেখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তো আসলে মানুষ কিন্তু থেকেই শিখে, আমি মনে করি। আমার লাইফের স্টার্টটা শুরু হয়েছিল কিন্তু একটা লস দিয়েই, একটা বড় অ্যামাউন্ট 51-52 হাজার টাকা লস দিয়ে আমি একটা লস শুরু করেছিলাম। তো আপনিও মহিষের খামারটা শুরু করলেন লস দিয়ে, তো সেখান থেকে কিন্তু শিক্ষা অনেক পাওয়া যায় ভাই। জি অবশ্যই। আপনি কি কি শিক্ষা অর্জন করলেন? আমি এখান থেকে পার্সোনালি ভাবে কিছু অবজার্ভ করেছি, আমার শিক্ষা হয়েছে। আপনি কি করলেন এটা যদি আমাদের ভিউয়ারদেরকে বলতেন। না, সবকিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ। কারণ ধরেন ব্যবসা তো আল্লাহ তাআলা হালাল করেছে এবং হালাল করেছে, এটা কিন্তু কখনো লস হবে কখনো লাভ হবে। সবসময় লাভ হবে তাহলে তো আর এটা ব্যবসা হলো না। তো যেহেতু নতুন হিসেবে মহিষটা করেছিলাম, তো অনেকগুলো ভুল ছিল আসলে অ্যাকচুয়ালি। আপনার ধরেন আমরা যে সময় মহিষটা কিনেছিলাম হুম। ওই সময় মার্কেটে দাম ছিল একদম পিক, সর্বোচ্চ। সর্বোচ্চ। ইভেন আমি যে সময় ওই মহিষগুলো সেল করি হ্যাঁ। ওই সময় কিন্তু দাম তখন আবার কম ছিল। কম ছিল মানে দুইটা মাংসের চাহিদা। কোনোটাই আমার আসলে অ্যাকুরেট টাইমিংটা ঠিক হয় নাই। আচ্ছা। মানে লাক আপনাকে দুই দিকে ফেভার করেনি। দুই দিকে ফেভার করে নাই। আচ্ছা, আপনি যে মহিষগুলো কিনেছিলেন, যে বাচ্চা মহিষগুলো, দাম ছিল কিনা দাম 1,35,000। আপনি এখন যদি হিসাব করা যায় সেগুলো বাজারে এখন, মানে আপনি যে মাপের মহিষ কিনেছিলেন জি। সেগুলো বাজারে এখন কেমন দামের মনে করেন? এখন মেবি 1,10,000। 10, তাহলে এখানে 25,000 টাকা করে পার পিছে বেশি হ্যাঁ। দিয়ে কেনা হয়েছে, মানে লসটা এভাবে হয়েছে। হ্যাঁ। আর যেহেতু আপনি বড় পালেছেন আবার ছোট পালন করেছেন দেখলাম, জি। বড়গুলোতে কেমন রেজাল্ট পাইছেন? আমি একটু বলি, হ্যাঁ আসলে ধরেন আমরা লস হওয়ার পেছনে যেগুলা মূল কারণ, একটা কারণ তো বললাম যে টাইমিংটা ঠিক হয় টাইমিংটা নাই। মেলেনি। আর আরেকটা কারণ ছিল যে আমি কিন্তু মানে এক্সপেরিমেন্ট পারপাসে অনেক রকম মহিষ কিনেছিলাম। রাইট। কিছু একদম আদাতা বাচ্চা, কিছু মাঝারি, কিছু বড় ফ্রেমের একদম হাড্ডিওয়ালা, এরকম। তো আমার অ্যানালাইসিসে আমি যেটা পেয়েছি বাচ্চাগুলো কেনা আমার ভুল ছিল, যেগুলো আদাতা বাচ্চা ছিল ওগুলার খুব বেশি ফ্যাটেনিং হয় নাই, বা আমি ফ্যাটেনিং করতে গেছি অল্পতেই একটু মাংস ধরে গেছে, একটু গোল হয়ে গেছে, তারপর আর ওরকম ফ্রেম বড় হয় নাই। এটা একটা ভুল ছিল। আর একটা ভুল ছিল যে ওই সময় আমার ঘাসের পর্যাপ্ত ঘাস ছিল না, ঘাসটা অ্যাভেলেবল ছিল কম, আমি মহিষকে পর্যাপ্ত ঘাস দিতে পারিনি। দানাদার খাদ্য দিয়ে পেট ভরাইতে হয়েছে, এই জন্য আমার কস্টিংটা বেশি হয়ে গেছিলো ওই সময়। এখন যেমন আমি গরুকে পর্যাপ্ত ঘাস দিতে পারছি ওরকম পর্যায়ের ঘাস ছিল না। আর আরেকটা ভুল হয়তো বলতে পারেন যে আমি ব্রয়লার মুরগির ফিড খাওয়াইনি। আসলে ধরেন এখন কমন কালচার হচ্ছে সবাই অলমোস্ট ব্রয়লার ফিড খাওয়ায়, কেউ বলে কেউ বলে না। হ্যাঁ। আমি আসলেই খাওয়াইনি, হ্যাঁ। তো এই জন্য হয়তো লস হয়ে থাকতে পারে। না, অনেকগুলো ভুলের ভিতরে এটা এটা একটা একটা ভুল। ভুল নাকি এটা? আচ্ছা, এটা ভুল না, এটা থেকে আসলে শিক্ষা আপনার। জি আলহামদুলিল্লাহ, আমি তো এখন আসলে শেখারই সময়, আমরা শিখছি, আরো শিখবো। শেষ পর্যন্ত শিক্ষা কি পাইলেন যে ছোট মহিষ পালা যাবে না বড় মহিষ পালা যাবে? মহিষ তো হ্যাঁ মানে মহিষ পালতে হলে ওই যে কিছু টাইমিং গুলো আগে ঠিক করতে হবে ভাই, যে সবার আপনি প্রথমে। সর্বোচ্চ যখন দাম তখন মহিষ কিনে পালতে পারবেন না, লস হবে। হ্যাঁ। যেমন আমার ওভারঅল কিন্তু 18টা মহিষ আমি পেলেছি, মোটামুটি প্রত্যেকটা মহিষ প্রতি প্রায় আমার 20-25 হাজার টাকা অ্যারাউন্ড লস হয়েছে। মানে কেনার প্রথমেই হ্যাঁ, বিক্রির সময় আবার দাম কম মানে পাইছেন? বিক্রি মানে ওভারঅল আমার এই যে মহিষের যে জার্নিটা ছিল প্রত্যেকটা মহিষ প্রতি প্রায় 25-30 হাজার টাকা করে লস হয়েছে। দ্যাট মিনস প্রায় 4 লাখ টাকার উপরে আমি লস করছি।
4 লাখ টাকার উপরে লস। জি। সো মহিষ পালা যাবে, তবে ওই ছোট মহিষ পালাটা কঠিন। আর ছোট মহিষ পাললেও আমাদের মতো করে আবার ফার্মিং করা যাবে না। মানে ছোট ছেড়ে, মহিষ পাললে ছেড়ে টেরে চড়ায় পালতে হবে। যাদের পিছনে খরচ মাসে 1-2 খরচ হাজার। মাসে জানি কিছুই না হয়, একদমই অল্প হ্যাঁ দিয়ে একটু ফ্রেম ট্রেম বড় হবে, তখন ফ্যাটেনিং করতে হবে। আর ছোট মহিষ কিনে আমাদের মতো ফ্যাটেনিং করলে এটা লস হবে। হ্যাঁ। তো আমার যেটা ফাইন্ডিং সেটা হচ্ছে যে যদি মহিষ পালা যায় সেটা হচ্ছে একটু বড় ফ্রেমের, একটু বড় মহিষ পাললে। আপনি বড়গুলোতে কি রেজাল্ট পাইছিলেন? আমার বড়গুলোতে মোটামুটি রেজাল্ট একবারে খারাপ না, মানে ধরেন কিছু কিছু আমার ব্রেক ইভেন মানে সমান সমান গেছে, কিছু অল্প কিছু লস গেছে, কিন্তু ওভারঅল সবগুলো যদি মিলাই আমার এভারেজে এক একটা মহিষে 20-25 হাজার টাকা লস হয়েছে। তো বড়গুলো কম্পারেটিভলি বেটার। ওটাই পালতে হবে মহিষ। জি, পারলে বড়ই তবে পালতে হবে। আপনাকে কি আমরা মহিষ জগতে আবার পাবো? সাদা মহিষ তো এখনো পালতেছি ভাই, মহিষ তো ছাড়ি না, ছাড়ি আপনি নাই। ধরাই দিচ্ছেন। মাশাআল্লাহ। মহিষ ইচ্ছা আছে, ইচ্ছা আছে হয়তো স্বল্প পরিসরে, আমার গরুই ভালো লাগতেছে। গরুই ভালো লাগে। মহিষ আপনি এবার কিনবেন, রোজারি টার্গেট করে কিনবেন বা শয়বার টার্গেট করে কিনবেন। 2 জোড়া কিনেন ভাই, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো, একটা ভালো জাতের মুররা দেখে 4 লাখ 5 লাখের ভিতরে জোড়া, এরকম একবার পালন করে দেখেন। আপনার কাছে এটা একবার লস করেন, আরেকবার আমি ঠিক আছে, বলবো। ইনশাআল্লাহ আপনার কথাই থাকলো। ঠিক আছে তাহলে ভাই, আসসালামু আলাইকুম।